হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমি চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি, বাবু তো রেডি হয়ে গেছে। আর আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। এদিকে দেখো তোমার দাদাভাই কিন্তু রেডি হয়েছে, আমি কিন্তু এখন রুম থেকে বেরিয়ে পড়বো পুরো রেডি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি আর কি করতে যাচ্ছি, বাট কোথায় যাব তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো আমার রুম থেকে বেরোনোর আগে ভালো একটা ভিডিও করা যায়। তো রুম থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমাদের ক্যাম্পের নিচে, বাবু আর আমি। ওদিকে কিন্তু ওর বাবু বলছে আমার বাবার হাত ধরে যাবো। তো দেখো আমরা এখন চলে যাচ্ছিলাম। তো চলে এলাম, গেটের কাছে যাচ্ছি, ওখানে গেটের কাছে কি টোটো ধরবো। দেখো কেমন লাগছে আমাকে, তো তোমরা বলবে। আজকে যেহেতু সোমবার, দ্বিতীয় সোমবার, তো যাচ্ছিলাম একটু মন্দিরে। তো তোমরা দেখো আমি যাচ্ছিলাম একটু মন্দিরে পুজো দিতে। তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখো, আমি তোমার সঙ্গে সবটাই শেয়ার করেছি যা যা করেছি আমি। তো দেখো একটা মন্দির, এখানে শিব মন্দির, সবাই পুজো করতে আসছিল। তো আমরা এই মন্দিরটায় যাবো না, অন্য মন্দিরে যাবো। তো একটা ভিডিও ওখানে নিয়ে নিলাম। এবার আমরা যাবো একটু দূরে, যেখানে আধা ঘন্টা রাস্তা। তো দেখো টোটোওয়ালা চলে এসছে, টোটোতে চেপে গেছি। এখন টোটোর মধ্যে একটা ভিডিও করলাম। বাবু মাঝে বসেছিল আর আমরা এর একটা টোটোতে আমরা তিনজনই ছিলাম। বাকি ধরো এখান থেকে 40 মিনিটের রাস্তা, 20 মিনিটের রাস্তা, বেশি দূর নয়। তোমার টোটোতেই অটো করে নিয়েছিলাম। অটোটাতে তোমার 100 টাকার মতো নিয়েছিল, কিন্তু আরামসে গিয়েছি। কিন্তু বাসও পাওয়া যায়, কিন্তু বাসটা যায়নি। আর টোটো কেউ যাবে না, অটো সরি ভুলে টোটো বেরিয়ে গেছে। যাই হোক আমরা চলে এলাম। এবার আমরা যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে। তো আমরা যাবো সেই মন্দিরটা, সেই মন্দিরের সামনে অলরেডি চলে এলাম। তো দেখো বন্ধুরা, এটা হলো কি মন্দির, তো তোমার কন্টিনিউ ভিডিও দেখতে থাকো। তো মন্দিরের সামনে যখন যাচ্ছিলাম, ভিতরে ভিতরে যাওয়া যাবে, দুটো বাইরে পেয়ে গেছিলাম। তো এদিকে দেখো বাবু ওর বাবার হাত ধরে কিন্তু যাচ্ছিলো। আর এতটা রোদ ছিল বাইরে, কি বলবো, সকাল থেকে একদম খাওয়া দাওয়া তো নেই, তাদের রোদের তো তাপ, আর এতটা গরম, প্রচুর গরম লাগছিল। তারপর দেখো বন্ধুরা দেখতে যাচ্ছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম ভিডিওটাতে যে কী কী দেখাচ্ছিল। তো এখন তো একরকম বাইরেই আছে, এখন তো ভিতরে যাইনি, ভিতরে গেলে সব মন্দির টন্দির আছে। আর দেখো এগুলো হলো পূজা করার সামান। তো এখানে নিয়ে পুজো দিতে পারবে। তো আমরা এখান থেকে নিয়ে আরও সামনে গিয়ে নিবো বলে, তো পুজো দেবো বলে এবার আমরা চলে এসেছি। পুজোর সামান নিয়ে মন্দিরে যাচ্ছি পুজো দিতে। তো দেখো তোমার দাদাভাই কিন্তু ভিডিওটা করে দিয়েছিল আমাকে, আমি কিন্তু বললাম একটু ভিডিও করে দাও, তো ও আমাকে করে দিয়েছিল। এদিকে বাবু কিন্তু বাবার সঙ্গে আসছে, আর ও ভিডিও করেছিল, কিন্তু আমি যাচ্ছিলাম মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। আর এখানে সবাই পুজো দেয় না, এখানে সবাই দেয় ওই আরও সামনে পুজো। এটা হলো বাঁকে বিহারি মন্দির, মানে বাঁকে বিহারি। তো ওখানে এটা দেখতে পাচ্ছি একটা মন্দির, একটা ঠাকুর আছে। তো ওখানে আমরা যাবো, গিয়ে পুজো দেবো। তো আমার দেওয়া হয়ে গেছে পুজো, কারণ বেশি ভিডিও করি, এটা যেটার সময় খুব ভিড়ভাড়টা হচ্ছিলো বলে। তো তারপর দেখো আর চলে এলাম এদিকে কিন্তু ঘুরতে। তো কোথায় কি আছে একটু দেখছিলাম, চারিদিকটা ঘুরে ঘুরে। তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু বাচ্চাদের খেলনার আর গাড়ি, এটার সাথে অনেক কিছু ছিল। তারপর চলে গেলাম কিন্তু এই সাইডটাতে যাচ্ছিলাম, কারণ দেখছিলাম যে এখানে করে শিবলিঙ্গ সব লোক জল ঢালছে, ইয়ে করছে। তো এখানে একটু জল ঢেলে নিলাম, কিন্তু ভিডিওটা করা হয়নি। বাবু কিন্তু খুব বদমাশ করছিল, তো এখানে একটু দিলাম, যেহেতু সোমবার চলছিল। তো চলে গেলাম আর এক জায়গায়। দেখো বাবু কিন্তু এদিক ওদিক করতে থাকছে, সবসময় হাত ধরে না। এটা কিন্তু ছিল বৃন্দাবনের একটা সিনারি ছিল। তো যাই হোক, এটা কিন্তু গোবর্ধন পাহাড়, যখন কৃষ্ণ আঙুল দিয়ে মানে ইয়ে করেছিল, সেই সিনারিটা এখানে দিয়েছে, যখন পাহাড়টা আটকেছিল কৃষ্ণ একটা করি আঙুল দিয়ে।
এটাই ছিল বৃন্দাবনের শ্যাম, এটা এখানেও আছে। তো দেখো খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে কিছু খাওয়া নাই, বেলা 12টা বেজে গেছিলো। তার জন্য তোমার দাদাভাই কী করলো, নিয়ে এলো শিয়া। তারপর চললাম দোলনায়, একটু ধরলাম দোল খেয়ে নিই। তো বাবু ও কাঁদছিল বলে দোলটা খেলো। তিনজনে মিলে একটু দোলনা চেপে ভিডিও করে নিলাম। এবার আমরা বেড়ানোর এন্ট্রি, তো এটা বেড়ানোর গেট, এটা দেখতেই পাচ্ছ। আর একটু দোকানে চলে এসেছিলাম, এখন দোকানও আছে ভিতরে কিছু কেনার। তো দোকানে এসে নিয়ে নিল বাবু এগুলো, আর আমি ভিডিও করতেছিলাম, একটা ভগবানের ফটো ছিল। ভেবেছিলাম নেক্সট আবার যাবো, বেশি দূর তো রাস্তা না, রুম থেকে 20 মিনিট রাস্তা, নেক্সট আবার যাবো, এই জন্য অতটা কিছু নিয়ে তত দোল খেয়ে নিয়েছিলাম আমি। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, একটু ভিডিওটা বড় হয়েছে, আর অনেক ইন্টারেস্টিং ভিডিও, একটু বড় হয়ে গেছে ভিডিওটা, কারণ আমি একটু যে নিয়ে এসেছি, যতটা আমি যা করেছি রুম থেকে বেরোনো থেকে শুরু করে রুমে আসা অবধি। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখে লাইক কমেন্ট করতে ভুলো না। তো চলো, এদিকে বাবু কিন্তু খুব বদমাইশ করছিল, দেখতে পাচ্ছি এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল, আর ফাঁকা ছিল একটু দিকটা, সেখানে একটু খেলা করছিল। আমরা দাঁড়িয়েছিলাম আমি, আর এবার আমরা মানে বেরিয়ে যাবো আর কি। তো আমাদের এখন বেড়ানোর পালা, আমরা বেরিয়ে টোটো ধরে নিয়েছি। এখন আমরা টোটো থেকে নেমে চলে এলাম আমাদের বুঝতেই পারছো আমাদের ক্যাম্পের ভিতরে। তো এই ক্যাম্পের ভিতরে এখন চলে এলাম, যেমন